বিজেপি এবং সিপিআইএম দল ছেড়ে মোট ৫১টি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে। পুরুলিয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত হুটমুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হুটমুড়া দলীয় কার্যালয়ের নিকট যোগদান সভার আয়োজন হয় বৃহস্পতিবার দুপুরে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলতরিয়া এবং জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মেঘদূত মাহাতোর উপস্থিতিতে যোগদান সভায় অঞ্চল এলাকার বিভিন্ন গ্রাম থেকে মোট ৫১টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি, হুটমুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি পঞ্চানন মাহাতো এবং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ইমাম উদ্দিনের নেতৃত্বে এই যোগদান সভার আয়োজন করা হয় বলে জানা যায়। সভায় অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সিদ্ধার্থ মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সরজিৎ মাহাতো সহ ব্লক এবং অঞ্চল স্তরের তৃণমূল নেতৃত্বরা। এবং আমার খুব ভালো লাগলো এবং মমতা দিদির যা নীতি তাতে খুব আমার ভালো লেগেছে। কি কারণে যোগদান করলেন? আমি ওদের নীতি ভালো নেই, এই জন্যে। মানে কি সম্মান পেতেন না? সম্মান পেতাম নাই, কোনোখানে কোনো নাই। আমার পা ভাঙিছিল, কেউ দেখতে যাওয়ার লোক হয়নি। এই সব চিন্তা ভাবনা করে আমি দিদির আগামী দিনে কিভাবে কাজ করবেন এই দলে? আগামী দিনে খুব ভালোভাবে কাজ করব, আরও কিছু যোগদান করাবো। তাহলে কি ফল ভালো হবে? অবশ্যই 100% ভালো হবে। কি নাম আপনার? যাদব নন্দী। কোন পদে ছিলেন? আমি এরকম পদে কোনো ছিলাম না, কিন্তু ভালো নেতৃত্ব ছিলাম, কাজ করতাম। এই হুটমুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজিত এক সভাতে, যোগদান সভাতে প্রায় ৫১টি পরিবার আমাদের যাদব নন্দী এবং রাজেশ গড়াইয়ের নেতৃত্বে প্রায় ৫১টি পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, যেখানে বিজেপি সহ সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা এসছেন আমাদের দলে এবং তাদেরকে আমাদের দলে স্বাগত জানানো হয়েছে। বারবার পুরুলিয়া বিধানসভা হারে আসছে তৃণমূল, কীভাবে জগাবেন এবার এবছর? দেখুন, আজকে একটা জিনিস তো বলতেই হয় যে আমি যে কথাটা বলছিলাম যে বিজেপির যারা বিধায়ক আছেন বা সাংসদ আছেন তাদেরকে কিন্তু নির্বাচনের সময় দেখতে পাওয়া যায়, মাঠে ঘাটে কিন্তু তাদেরকে পাওয়া যায় না। আজকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক, তারা কিন্তু সারা বছরই মানুষের পাশে থাকেন, মানুষের সাথে থাকেন। তাই অবশ্যই আমাদের এটা খোঁজ করা হচ্ছে কেন আমরা বারবার এই বিধানসভাতে ফল খারাপ হচ্ছে, এবং আমাদের আশা, আমাদের বিশ্বাস যে আগামী নির্বাচনে অবশ্যই আমরা এই বিধানসভা থেকে ভালো ফল করব এবং এই বিধানসভা থেকে আমরা বিপুল ভোটে জয়ী হব মানুষের আশীর্বাদে।